আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি পিক মাইক্রোকন্ট্রোলারের উপর একটি সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজ, যেখানে আমরা জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবো। এই সিরিজ শেষে আমরা অনেকগুলো প্রজেক্ট তৈরি করতে সক্ষম। এই সিরিজে আমরা ব্যবহার করব পিক 16F886 মাইক্রোকন্ট্রোলার, যা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, সেন্সর ইন্টারফেস, ছোট অটোমেশন প্রজেক্ট সবখানেই ব্যবহৃত হয়। আজ প্রথমে এই মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে জেনে নেই। পিক 16F886 এর পিন ডায়াগ্রাম। এই মাইক্রোকন্ট্রোলারে টোটাল 28টি পিন আছে এবং প্রোগ্রাম মেমোরি আছে 8 কিলোবাইট, SRAM আছে 368 বাইট, ইনপুট আউটপুট পিন 24টি, পোর্ট এ, পোর্ট বি এবং পোর্ট সি, 10 বিট অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে 11টি চ্যানেল আছে, টাইমার আছে 3টি, টাইমার 0, টাইমার 1 এবং টাইমার। পিক মাইক্রোকন্ট্রোলার কেন ব্যবহার করব? এখন আমাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে এত মাইক্রোকন্ট্রোলার আইসি থাকতে পিক মাইক্রোকন্ট্রোলার কেন ব্যবহার করব? পিক মাইক্রোকন্ট্রোলার সহজে নষ্ট হয় না। ইন্ডাস্ট্রিতে এর বহুল ব্যবহার রয়েছে। অতি উচ্চ তাপমাত্রায় নির্ভুলভাবে কাজ করতে পারে। প্রজেক্ট রানিং অবস্থায় সহজে হ্যাং করে না। অন্যান্য মাইক্রোকন্ট্রোলার তুলনায় পাওয়ার কনজাম্পশন অতি সামান্য, যে কারণে ব্যাটারি দিয়ে কোনো প্রজেক্ট রান করলে ব্যাটারির লাইফ টাইম অত্যন্ত দীর্ঘ হয়। এর দাম সস্তা হওয়ায় প্রজেক্ট তৈরি করতে খরচ খুব কম লাগে। পিক মাইক্রোকন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম। এখানে 0 থেকে 20 মেগাহার্টজ পর্যন্ত ক্রিস্টাল ব্যবহার করা যাবে। ইন্টারনাল অসিলেটর, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে, ভি রেফারেন্স সাপোর্টেড, সিসিপি1 এবং সিসিপি2, যার মাধ্যমে পিডব্লিউএম কন্ট্রোল করা যায়। ইনপুট আউটপুট পিন এর 25 মিলি অ্যাম্পিয়ার সাপোর্টেড এবং পোর্ট এ, বি, সি এর 3টি পোর্ট আছে। টাইমার 0, 1 এবং 2 3টি টাইমার আছে। ডিজিটাল ইনপুট আউটপুট পরিস্থিতি, সুইচের ব্যবহার, এডিসি এর ব্যবহার, মোটর কন্ট্রোলিং, মোটরের গতি নিয়ন্ত্রণ, সেন্সর ইন্টারফেস, ফটো সেন্সর, টেম্পারেচার সেন্সর, এলডিআর ইত্যাদি। ডিসপ্লে কন্ট্রোল করা শিখব। 7 সেগমেন্ট ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, এগুলো কিভাবে কাজ করে ডিটেলস আমরা জানতে পারবো। সিরিয়াল কমিউনিকেশন, ইউএআরটি এবং I2C সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আইপিএস, ইউপিএস, সোলার সিস্টেম কিভাবে কাজ করে এবং আমরা জানতে পারবো এই সমস্ত প্রজেক্ট তৈরি করতে কিভাবে কোড লিখতে হয়। প্রজেক্টগুলো বাস্তবে রান করব। কোডিং শেখার সাথে সাথে ছোট বড় অনেকগুলো প্রজেক্ট আমরা তৈরি করব, যা প্রজেক্ট তৈরির ধারণা বহুগুণ বাড়িয়ে দেবে। এই ধাপগুলো শেষে নিজেই একটি ছোট অটোমেশন সিস্টেম তৈরি করে রান করতে পারবো। বা ডেভেলপমেন্ট বোর্ড, ব্রেডবোর্ড, জাম্পার ওয়্যার, এলইডিস, রেজিস্টর, পুশ বাটন, 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই, পিককিট 2 অথবা পিককিট 3 অথবা মিনি প্রো প্রোগ্রামার, যেটা দিয়ে মাইক্রোকন্ট্রোলারে প্রোগ্রাম রান করা যাবে। এইগুলো থাকলে আমরা কোড লিখে সরাসরি হার্ডওয়্যার রান করতে পারবো। এই হার্ডওয়্যারগুলো যদি আমাদের কাছে নাও থাকে, তবুও আমরা প্রোটিয়াস সফটওয়্যারের মাধ্যমে সিমুলেশন করে আউটপুট দেখতে সক্ষম হব। হার্ডওয়্যার পরিচিতি। হার্ডওয়্যারগুলোর মধ্যে থাকবে, এটি হলো পিককিট 2, তারপরে এটি হলো পিককিট 2 প্রোগ্রামার ক্লোন, এটি হলো মিনি প্রো, আর এটি হলো পিক 16F886 মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার। আজকের কোর্সের জন্য প্রয়োজন হবে সফটওয়্যার সেটআপ। আমরা প্রোগ্রাম লেখার জন্য ব্যবহার করব প্রোটন আইডিই এবং কম্পাইলার। সার্কিট সিমুলেশন করার জন্য আমরা ব্যবহার করব খুবই জনপ্রিয় সফটওয়্যার প্রোটিয়াস ISIS ভার্সন 7 এবং মাইক্রোকন্ট্রোলারে হ্যাক্স ফাইল লোড করার জন্য লাগবে পিককিট প্রোগ্রামার সফটওয়্যার ইনস্টল অথবা মিনি প্রো সফটওয়্যার ইনস্টল করতে হবে।
আজ আমরা পিক 16 এ 886 এর বেসিক ধারণা পেলাম। আগামী পর্বে আমরা দেখব কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করে ব্যবহার করতে হয়। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।